নমস্কার, আপনারা দেখছেন রয়্যাল জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক উপস্থাপন করছি পন্ডিচেরি ভ্রমণ। হাওড়া থেকে 1920 কিলোমিটার জার্নি করে পন্ডিচেরি এক্সপ্রেস দুরাত পর আমাদের নামিয়ে দিল পন্ডিচেরি স্টেশনে। পন্ডিচেরি স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড। আমরা একটি অটো নিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। খুব সুন্দর রাস্তার উপরেই হোটেলটি। এরপর অটো নিয়ে আমরা পন্ডিচেরি সাইট সিনে বেরোলাম। কিছু দূরেই আছে অরবিন্দ আশ্রম, অরবিন্দ সি বিচ, আর অরবিন্দ আশ্রমের সামনেই আছে একটি গণেশ মন্দির, গণেশ টেম্পল। আমরা সেই গণেশ মন্দিরটি খুব সুন্দরভাবে দর্শন করলাম, যদিও মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারিনি। দুপুর 12:30টায় গণেশ মন্দিরটি বন্ধ হয়ে যায়, তাই ওই সময় দর্শন করা যায় না। তাই যারা এখানে আসবেন 12:30 একটু আগে আসবেন বা 2টোর পরে আসবেন। অরবিন্দ আশ্রমও কিন্তু দুপুর 12টার পরে বন্ধ হয়ে যায়, আবার 2টোর পরে খোলে। এরপর আমরা গেলাম অরবিন্দ সি বিচ। পন্ডিচেরির অন্যতম আকর্ষণ এই অরবিন্দ সি বিচ, খুবই সুন্দর লাগবে। এরপর আমরা গেলাম শ্রীমা মাতৃ মন্দির। খুবই সুন্দর এই শ্রীমা মাতৃ মন্দির। ঋষি অরবিন্দ এবং শ্রী মায়ের স্মৃতি বিজড়িত এই শ্রীমা মাতৃ মন্দির। ঋষি অরবিন্দ
এবং শ্রী মায়ের স্মৃতি বিজড়িত এই আশ্রম। এখানে দুজনেরই সমাধিক্ষেত্র রয়েছে। বহু বিদেশি মানুষ এখানে আসেন, দেশি বিদেশি সবাই আসেন, এখানে মেডিটেশন করেন। এই আশ্রম 8টার সময় খোলে এবং 12টায় বন্ধ হয়ে যায়।